এনসিপি নতুন যে দলটা তৈরি হয়েছে তারা আমরা এটাও দেখেছি তাদের নেতৃবৃন্দর এই ধরনের কথা বলতে যে গত 15 বছরে সবচেয়ে বেশি নিপীড়িত তারা। তাদের তো জন্ম হয়নি গত 15 বছরে। গত 15 বছর ধরে শেখ হাসিনার সরকার মানে দেশের জনগণের উপরে এত নিপীড়ন চালিয়েছে যে প্রত্যেকটা পর্যায়ে মানে আপনার মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, একমাত্র যারা ডিরেক্টলি আওয়ামী পৃষ্ঠপোষকতার অধীনে ছিল তাদের বাইরে মোটামুটি পুরো বাংলাদেশ একসাথে হয়েছিল। এখানে কেউ এককভাবে নেতৃত্ব দেয়নি, অনেকে অনেক জায়গায় নেতৃত্ব দিয়েছে। প্রত্যেকটা ক্যাম্পাসে 10টা 20টা 30টা করে নেতা ছিল, প্রত্যেকটা ক্যাম্পাসের বাইরে এলাকায় 10টা 20টা 30টা করে নেতা ছিল। সো এগেন আপনি বলতে পারেন সবাই এই আন্দোলনের কর্মী ছিল, সবাই এই আন্দোলনের নেতা ছিল আলাদা করে মানে, এবং আমরা সবাই ছিলাম, তো আমরাও ছিলাম এই আন্দোলনে এবং আমরাও একদম ওই ফ্রন্ট লাইনসেই ছিলাম। সো আমরাও তো দেখেছি কোথা থেকে কে কী করেছে। অবভিয়াসলি এখানে অনেক তরুণদের বড় অবদান আছে এবং তাদের ভেতরে এনসিপিতেও বেশ কয়েকজন আছে, এটা মানছি। বাংলাদেশ জামাত ইসলাম বা ছাত্র শিবির অফিসিয়ালি দাবি করেছে, বিএনপির পক্ষ মানে ব্যাপারে মাসুদ কামাল ভাই যেটা বলেন, বিএনপি অফিসিয়ালি এটলিস্ট আমি কোথাও দাবি করতে শুনিনি। বেশ কিছু ওনাদের নেতৃবৃন্দ এই ধরনের কথাবার্তা বলেছেন, এটাও ঠিক। বাট এটাও সত্যি যে ওনাদের অনেক নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন যেটা হয়তো মানে ওনাদের লেভেলের সিনিয়র নেতৃবৃন্দর মুখে মানানসই না, এরকম কথাও বলেছেন অনেকে। তবে যেটা আমরা দেখছি যে অফিসিয়ালি বিএনপি না হলেও আরও কিছু দল আছে যারা ক্রেডিট নিতে চেষ্টা করছে, যেমন এনসিপি নতুন যে দলটা তৈরি হয়েছে তারা আমরা এটাও দেখেছি তাদের নেতৃবৃন্দর এই ধরনের কথা বলতে যে গত 15 বছরে সবচেয়ে বেশি নিপীড়িত তারা। তাদের তো জন্ম হয়নি গত 15 বছরে। গত 15 বছরে তো হাসিনার নিপীড়ন আমরা সহ্য করেছি অনেক জায়গায়, এবং সবচেয়ে বেশি আমি ধরে নিচ্ছি বিএনপির নেতৃবৃন্দরা সবচেয়ে বেশি সহ্য করেছেন এবং জামাতের নেতৃবৃন্দরা অনেক সহ্য করেছে, তাদেরকে আমি ছোট করছি না। কিন্তু জামাতের একটা বিশেষ বিষয় আছে, হলো যে জামাত ইসলাম একদম শুরু থেকেই মানে 9-10 থেকেই এতটাই নিপীড়নের ভেতর দিয়ে গেছেন যে 15-র পর থেকে মানে 14-15 আন্দোলনে তারা একদম শক্তভাবে ছিলেন, কিন্তু 15-র পর থেকে বড়ভাবে তাদেরকে আন্দোলনে দেখা যায় নাই। সো 15 থেকে 24 এই 9-10 বছর কিন্তু তারা আসলে আন্দোলনের অংশীদার ছিলেন না। কেন ছিলেন না তাদেরকে দোষারোপ করার কিছু নেই, তাদের ম্যাক্সিমাম নেতাই হয়তো জেলে ছিল, বা এখন শুনতে পাচ্ছি ছাত্রলীগে ছিল, ছাত্রলীগে হয়ে ছাত্রলীগের থেকে হয়তো বেশি দমন নিপীড়ন চালিয়েছে তাদের অনেক নেতৃবৃন্দ ছাত্রলীগে থেকে, এটা জানি না, বাট তারা করেন নাই। সো বাকি যারা করেছেন তারা এখন সবাই চেনেন, মানে গণমাধ্যমে বলেন সেটা সবাই চেনেন। এবং এখানে আসলে ক্রেডিট নেওয়ারও সময় এখন না। মানে আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম শেখ হাসিনার পতনের জন্য, যদি আমরা একটু সঠিকভাবে চিন্তা করি যে জনগণ কেন নেমে এসেছিল, শেখ হাসিনার পতনের জন্য নেমে এসেছিল, অ্যাবসলিউটলি ট্রু। বাট শেখ হাসিনার পতনের জন্য কেন নেমে এসেছিল? কারণ শেখ হাসিনা তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছিল। সো তাদের মানে আপনি যদি বলেন শেখ হাসিনা চুরি করেছিল বা শেখ হাসিনা খুন করেছিল, এগুলো কেন করতে পেরেছে? কারণ জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে বলেই সেই চুরিটা করতে পেরেছে, সেই খুনগুলো করতে পেরেছে। তাহলে একদম মূলে যেতে হলে তাহলে জনগণের গণতান্ত্রিক অধিকারে যেতে হবে। আর গণতান্ত্রিক অধিকারে যদি আপনি যান, তাহলে এই গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দেবার উপায় হলো নির্বাচনের মাধ্যমে যাওয়া। সো গত 12 মাসে এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তারা নির্বাচনের কাছে কতখানি যেতে পেরেছে? তারা ডাক দিয়ে 3 মাসে একটা নির্বাচন দিয়ে দিতে পারতো, তারা দেয়নি। তারা বলেছে তারা সংস্কার করবে, খুব ভালো। তাদের ভেতরে অনেকে আছেন যারা বলেছেন যে 50 বছর বাংলাদেশের রাজনীতিবিদরা কিছু করতে পারেন, এখন আমরা করব। যিনি বলেছেন তার পিতাও রাজনীতিবিদ ছিলেন, বাট যাই হোক সেটা পরের কথা। এবং তিনি 12 মাসে কি সংস্কার করেছেন আমি এখনও ঠিক শিওর না, বাট তবু উনি এই ধরনের কথাবার্তা বলেছেন। মানে শুরু থেকে ওনারা এসেছেনই এমন একটা, বা অনেকেই অন্তর্বর্তীকালীন সরকারের যারা ছিলেন অনেকে এমন একটা আপনার দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন যে এই দেশকে একমাত্র উনারাই ঈদের ভালোবাসেন বা একমাত্র উনারাই ভালো জানেন, উনাদের থেকে ভালো আর কেউ জানতে পারে না। এবং সেই জায়গা থেকে যে একটু আগে প্রথমবার আমরা যখন কথা বলছিলাম যে ওই যে অনেক ভুল মানুষজন যারা হয়তো সঠিকভাবে জানেন না তারা কাজগুলো করছেন, এবং একই সাথে তারা করেছেন যে ওই যে তারা আসলে এই আন্দোলনের কর্তৃত্ব নেতৃত্ব আলাদাভাবে কারো হাতে ছিল না, কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব যারা নিয়েছেন তারা ডেকে একটা দলকে মানে একটা গ্রুপকে আখ্যায়িত করেছেন যে এদের কর্তৃত্ব এদের নেতৃত্ব ছিল। এবং তারপর এবং এরা সবাই তরুণ, এই তরুণদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে, উপদেষ্টা বানানো হয়েছে, মানে মন্ত্রী পরিষদে বসানো হয়েছে 3 জনকে, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় দেওয়া হয়েছে। এমন তরুণদের দেওয়া হয়েছে যাদের আসলে ওই অফিসের একদম বেসিক এন্ট্রি লেভেল যে চাকরিটা সেটা করার অভিজ্ঞতা এখনো অর্জন হয়নি, কারণ তারা এখনো পাশই করে নাই।
তাদেরকে একদম মন্ত্রী স্টেটাসে বা সেক্রেটারি স্টেটাসে, যে সেক্রেটারিও তার সাথে কথা বলে তারপর কাজটা করবে, এ ধরনের একটা জায়গায় নিয়ে গেছে। এবং যখন তাদের কথা একটু শোনা হয়নি, কোনো একটা সেক্রেটারি, সবাই এমনি সরকারি চাকরিজীবীরা এমনি একটু ভীত থাকে, তারা এমনি ভীত আছে, এর মধ্যে শুরু হলো মবক্রেসি। মানে কিছু হলে 20-30টা ছাত্র বা 200-300টা ছাত্র বা তরুণ, এখন চেহারা দেখে তারা আপনি বলতে পারবেন না ছাত্র, কারণ এই যে যেমন আন্দোলনের সময় বলা হচ্ছে সব ছাত্ররা করেছে, বেশিরভাগই তো তরুণ ছিল, সবাই ছাত্র ছিল না। তো এই তরুণরা জমা হয়ে গেলে তখন তারা সব কিছু বের করে নিয়ে যাচ্ছে, এবং সেটাকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা প্রেশার গ্রুপ। সো এই যে তরুণদেরকে কোনো অভিজ্ঞতা ছাড়া গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসানো হলো, এইখান থেকে প্রসেসটা শুরু হলো যে এই তরুণগুলোরও একটা করাপ্ট হবার প্রসেস শুরু হলো। কারণ তারা দুনিয়া দেখেনি, জানে না, একদম বাচ্চা, বাপও হয়তো পকেট মানি বেশি দেয় না, রিক্সাওয়ালার বেশি টাকা দেয় না, মানে 20 টাকা 100 টাকা দেয়, সে হঠাৎ করে এসে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা তার সামনে দিয়ে যাচ্ছে, লোকজন তাকে অফার করছে। কারণ এগেন আমাদের দেশ তো করাপ্ট দেশ, মানে আগে থেকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কি শুধু করাপশন ছিল, গত 15 বছরে হাসিনা সরকার করাপশনটা আরও অনেক বাড়িয়ে দিয়েছে। সো রাতারাতি জুলাই মাসের আন্দোলনের জন্য সব করাপশন তো বন্ধ হয়ে যায়নি। সো যারা করাপ্ট প্র্যাকটিসের সাথে নিয়োজিত, তারা এখন এই বাচ্চাদেরকে যে বাসায় হয়তো 1000 টাকা দিত না, তাকে যে 10 লাখ 10 কোটি টাকা অফার করা হচ্ছে, সেই বাচ্চার কি দোষ, সেটা থেকে কিভাবে বুক ফিরিয়ে নেবে। সো এই পুরো প্রসেসটাকে করাপ্ট করা হয়েছে, এবং এটার মাধ্যমে নির্বাচন তো পিছানো হয়েছে। নির্বাচন করার জন্য যদি এই যে আলাদা আলোচনা করা হয় না, যে নির্বাচন এইটা লাগবে, নির্বাচন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী শক্তিশালী করতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, এই কোনো কাজই করা হয় নাই। সবভাবে আমরা পিছিয়ে আছি।